আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আজকে যেহেতু মার্কেট অফ, সো আমরা গতকাল বিটিসির আপডেট দিছি। আজকে হচ্ছে আমরা গোল্ডের আপডেট দেওয়ার ট্রাই করব, যে আমরা নেক্সট কালকে যে আমাদের মার্কেট ওপেন হবে, আমাদের ডাইরেকশন কি, কোন দিকে যাইতে পারে এবং কোথায় কোথায় আমরা টার্গেট করতেছি ইন ডিটেলস। আজকের এই অ্যানালাইসিসটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন, আশা করি একটা ধারণা পাবেন। যারা সুইং করেন বিশেষ করে তারা একটা ভালো সুবিধা পাইতে পারেন। তো যাই হোক, আমরা শুরু করি। তো শুরু করার আগে আরেকটা কথা, আপনারা যারা ফরেক্স ট্রেডার আছেন, তো তারা চাইলে আমাদের এই গ্রুপে জয়েন করতে পারেন। এইখানে আমাদের বিভিন্ন অ্যানালিসিস শেয়ার করা হয়। সো আপনি চাইলে এইখানে প্রতিদিন 80 পিপস 90 পিপসের ট্রেড দেওয়া হয়, এগুলো ধরতে পারেন। তো যাই হোক, আমরা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা মান্থলি থেকে আসি। সো মান্থলিতে অ্যাকচুয়ালি আমাদের মার্কেট স্ট্রং বুলিশ, এটা তেমন কিছু দেখার নাই। তারপরে গিয়ে যেটা হয় সেটা হলো উইকলি। সো উইকলিতে আমাদের অলমোস্ট ডাইরেকশনের একটা সিস্টেম আছে, যেহেতু আমরা গ্যাপ, উইকলি প্রত্যেকটা গ্যাপে আমাদের জন্য ইম্পর্টেন্ট, মান্থলি এবং উইকলি। সো সেই পারপাসে আপনার হচ্ছে এ লেভেল এবং এই যে আমাদের গ্যাপ লেভেল। সো মার্কেট হচ্ছে আমাদের অলরেডি এই গ্যাপ লেভেল থেকে রিজেক্ট করে ক্যান্ডেল ক্লোজ দিছে। সো রিজেক্ট করে ক্যান্ডেল ক্লোজ দিলে যেটা করি সেটা হলো, যারা মালয়েশিয়ান এমএসএনআর ডাইরেকশন ফলো করে, তো তারা হচ্ছে, আমরা এটা করি যে এই রিজেক্ট ক্যান্ডেলটারে মার্কিং করি, করার পরে ব্রেক ডাউন করি ওয়ান টাইম ফ্রেম, সো উইকলি থেকে ডেইলি। সো এখন যেটা কথা সেটা হলো, উইকলিতে কিন্তু আমাদের জন্য প্রত্যেকটা গ্যাপ ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই এইটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট যে মার্কেট ফ্রেশ টু ফ্রেশ লেভেল ভিজিট করে। এখন এই গ্যাপটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট, আর যেহেতু মার্কেট নিচের গ্যাপ থেকে রিজেক্ট করে ক্লোজ দিছে, সো আমরা এটাকে মার্কিং করলাম, করার পরে হচ্ছে ডেইলিতে গেলাম। সো এখন যেটা কথা, ডেইলিতে গিয়ে আমার মার্কিং হয়েছে কোথায়, এই যে এইখানে। তো এখন এইখানে মার্কিং হওয়ার পর এর অপোজিটে যে লাস্ট এ লেভেল, সো সেটা কিন্তু আমাদের এই উইকলির গ্যাপ লেভেলের মধ্যেই পড়ে। সো সেই পারপাসে যেহেতু একই লেভেল, তো এই জন্য আমরা যেটা দেখবো সেটা হলো আর এক টাইম ফ্রেম ব্রেকডাউন দিব, ঠিক আছে, যেহেতু এর মাঝখানে আর কোনো নতুন এ লেভেল নাই। তো এখন আমরা এইচ 4-এ চলে যাব, ঠিক আছে। সো এইচ 4-এ আসার পরে দেখতে হবে আমার রিজেকশন কোথায়। সো এই যে আমাদের রিজেকশন, সো এই যে রিজেকশন আমাদের মার্ক করা শেষ। এখন এই লাইনের অপোজিটে আমাদের লাস্ট যে লেভেল সেটা হলো যে এইটা। তো এটা যদি ব্রেকআউট হয় তাহলে আমরা, এখন হ্যাঁ, এই যে এখানে ব্রেকআউট ডান। তো এখন এই মার্কেট আমাদের টার্গেট হলো এই যে 4011, এটা হলো ফার্স্ট ভিজিট। সো এই লেভেল পর্যন্ত আমরা আশাবাদী যে মার্কেট যাবে। এখন কথা হলো, যদি এইখানে না যায়, তো এইখানে না মানে এই লাইনের অপোজিটে যা দেখতেছেন এই স্পট টাইম ফ্রেমে, এগুলা ব্রেকআউট ব্রেকআউট সব হচ্ছে ইন্টারনাল। এখন এই লাইনের অপোজিটটা হলো এক্সটার্নাল। এই যে এইখানে যখন ব্রেকআউটটা দিছে, এটা এক্সটার্নাল ব্রেকআউট হয়ে গেছে। তো এখন ডাইরেকশন হলো এই 4111, 4000, সরি 4111। তো এইখানে মার্কেট যাবে। এখন আরেকটা ব্যাপার, সেটা হলো যে যদি মার্কেট উপরের আহ, না গিয়ে এই লেভেল আবার ব্রেকআউট করে দেয়, এই লেভেল, সো এই লেভেল ব্রেকআউট হইলে তখন গিয়ে আমাদের যেটা দেখতে হবে, তখন উইকলি ডাইরেকশন আমাদের এই গ্যাপ পর্যন্ত থাকবে, ঠিক আছে। এই মাঝের গ্যাপ যেহেতু ভিজিট করা শেষ, যদি এইটা ব্রেকআউট হয় ডেইলি টাইম ফ্রেমে এই লেভেল, তখন আমরা এই পর্যন্ত টার্গেট রাখবো যে মার্কেট এখানে আসবে। তবে দিন শেষে যেটা হয় যে তার স্ট্রাকচার ফুলফিল করে আসে। সো আশা করি এইখানে গিয়ে তারপরে আসবে। এটা গেল হচ্ছে আমাদের উইকলি ডাইরেকশন, ঠিক আছে। তো এখন আসেন আমরা ডেইলি কিভাবে অ্যানালাইসিস করব, ওই সেম জিনিস ডেইলি। এখন ফ্রেশ লেভেল টু ফ্রেশ লেভেল, এখন যেহেতু মার্কেট মোটামুটি কনসোলিডেশনে আছে, সো এই জন্য এইটা, আর যখন অল টাইম হাইয়ে থাকে তখন হচ্ছে ট্রেন লাইন। সো এখন এই হচ্ছে আমাদের ফ্রেশ লেভেল, আর এই হচ্ছে আমাদের ফ্রেশ লেভেল। তো এখন যেটা হয় সেটা হলো যে, যেটা দরকার সেটা হলো আপনার ফ্রেশ লেভেলে মার্কেট রিজেক্ট করে ক্লোজ দিতে হবে, ঠিক আছে। তো এই যে ফ্রেশ লেভেলে মার্কেট রিজেক্ট করে ক্লোজ দিছে, এখন এইটারে মার্কিং করতে হবে, ঠিক আছে। এই যে আমাদের রিজেকশন ক্যান্ডেল মার্কিং ডান। এখন আমরা দেখবো এইচ 4-এ রিজেকশনটা কোথায়। সো এইচ 4-এর রিজেকশন হলো এইখানে। এখন এইচ 4-এর রিজেকশন ওইখানে হওয়ার পর আমরা যেটা দেখব, যে এই লাইনের লাস্ট অপোজিট সর্বশেষ ভি লেভেল কোনটা, এই যে আমাদের ভি লেভেল। এখন যদি এই ভি লেভেল মার্কেট ব্রেকআউট করে, তাহলে আমরা এই ফ্রেশ লেভেল পর্যন্ত টার্গেট রাখি যে মার্কেট আসবে, ঠিক আছে। এটা হলো ডেইলি টু ডেইলি। তো এই যে ব্রেকআউট ডান, এখন নেক্সট টার্গেট মার্কেটের এই নিচের লেভেল, অর্থাৎ এই যে ডেইলিতে যে লেভেল আছে এই লেভেল। সো ব্রেকআউটের পর যেটা হলো, এই যে মার্কেট এই লেভেল টাচ করলো, ঠিক আছে, এই লেভেল টাচ করলো। তো এখন এইভাবে ফ্রেশ টু ফ্রেশ মুভ হয়। এখন ওই সেম জিনিস ডেইলিতে যদি আপনি আসেন, তাহলে গিয়ে যেটা হয় সেটা হলো যে আহ এই হচ্ছে আমাদের
ফ্রেশ অ্যাজ এ ভি লেভেল, তো এই ভি লেভেল রিজেক্ট করলো আমাদের এই রেড ক্যান্ডেল। এখন গিয়ে লাস্ট যেটা সেটা হলো এই হলো আমাদের একটা ফ্রেশ লেভেল আছে যেটা ব্রেকআউট করছে মার্কেট। সো এই যে রিজেক্ট করছে, এই রিজেক্ট ক্যান্ডেলটারে আমরা মার্কিং করলাম, ঠিক আছে। মার্কিং করার পর এখন এই ফোরে যাব, গিয়ে দেখবো আমাদের রিজেক্ট কোনটাই, এই যে এইখানে রিজেক্ট, এবং এই রিজেক্টের পর যদি আমরা দেখি যে এই জায়গাতে আমাদের আহ এই এ লেভেলটা ব্রেকআউট করে, এই লাইনের অপোজিটে লাস্ট এ লেভেল কিন্তু আমাদের এইটা। সো ব্রেকআউট করলে আমাদের ডেইলি ডাইরেকশন কিন্তু বুলিশ হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এটা কিন্তু আমাদের মোটামুটি ব্রেকআউট করে দিছে। এখন মার্কেটের যেটা টার্গেট সেটা হলো যে ডেইলি আমাদের মার্কেট যেহেতু তার ডাইরেকশন ফিক্সড করে ফেলছে, এখন লাস্ট ফ্রেশ লেভেল এইটা। তো এখানে ঘোরাফেরা যাই করুক না কেন, আমরা 4000 ওই 4100 পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট রাখতেছি এই উইকে। সো আমরা স্টিল নাও ডেইলিতে বুলিশে আছি। এখন এরপরে আপনি সেম ফর্মুলা অ্যাপ্লাই করে আহ এই স্কোরেও অ্যানালাইসিস করে রাখতে পারেন, ঠিক আছে। তো এই স্কোরের অ্যানালাইসিসও ওই রকম, স্টিল নাও মার্কেট মোটামুটি বুলিশেই আছে, ঠিক আছে। এখন ওইভাবে ডাইরেকশন ফিক্সিং হয় নাই। তো আমরা নেক্সট উইকে কালকের মার্কেট ওপেন হওয়ার পরে ডেইলি যে আমাদের স্ক্যালপিং ট্রেড গুলো করি মূলত 80-90 পিপসে, তখন হচ্ছে আমরা এই স্পোর থেকেই মানে ডেইলি থেকে এই স্পোরের ডাইরেকশনটা দেখে তারপরে হচ্ছে যাই। তো যেহেতু এইখানে আপাতত ডাইরেকশন আমাদের আপ ট্রেন্ডই আছে, এখনো চেঞ্জ হয় নাই। সো সেহেতু কিভাবে বুঝলাম আমরা চেঞ্জ হয় নাই, শোনেন। এটা খুব ইজি ওয়ে, ঠিক আছে। যেমন ধরেন এই যে আমাদের এই লাস্ট এই আমাদের ফ্রেশ এ লেভেল, সো এ লেভেল ফ্রেশ হওয়ার পর যেটা হইলো এইখানে এ লেভেল রিজেক্ট করে ক্যান্ডেল ক্লোজ, তাহলে আমরা মার্কিং করলাম। এখন এইখানে লাস্টে একটা ফ্রেশ লেভেল আছে, এন্ড দেন গিয়ে এই একটা ভি লেভেল আছে ফ্রেশ। তো এইখানে যেটা হয়েছে যে আপ ট্রেন্ডেই মার্কেট আছে। যদি আমরা দেখি এই রিজেক্ট করা ক্যান্ডেলে ওয়ান টাইম ফ্রেম ব্রেকডাউনে এই ভি লেভেল ব্রেকআউট হয়, এই যে এই ভি লেভেল, তাহলে গিয়ে আমরা ধরতে পারি ফার্স্ট টার্গেট ডেইলি বেজে কালকে মার্কেট এই পর্যন্ত আসবে 76, অথবা এটা ব্রেকআউট করলে এই যে আপনার 32 পর্যন্ত আসবে, ঠিক আছে। এই ছিল আমাদের ডাইরেকশনের ব্যাপার স্যাপার। এখন ট্রেন্ডিং ট্রেড করা ভালো, ট্রেন্ডের সাথে চলা ভালো এজ এ আমরা যারা রিটেল ট্রেডার আছি। সো আমরা হচ্ছে স্টিল নাও এখনো বুলিশে আছি, যদি দেখি এই লেভেল ব্রেকআউট করে বেয়ারিশে শিফটিং করে তাহলে আমরা কালকে থেকে সেলে ঢুকবো। সো এই হলো মানে এইটাই হলো আমাদের ডাইরেকশনের আপডেট। সো দেখা যাক কালকে আমাদের মার্কেট কি হয়। সো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ওকে, টাটা।